আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে দ্বিতীয় বিমানবাহী রণতরী নিয়ে পারস্য উপসাগরে ট্রাম্প প্রশাসন, পাল্টা প্রস্তুতিতে ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী। এরপর থাকছে ইরানের ভয়ে কাঁপছে ইসরায়েল, পরবর্তী হামলা ঠেকাতে তোড়ঘোড়। আরও থাকছে আমেরিকা জানে পরনতির কথা, এত শক্তি নিয়েও ইরানে হামলা চালাতে ভয় পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এরপর জানবেন ইসরায়েলি নৃশংসতার আঘাত কাটাতে বক্সিং প্রশিক্ষণে গাজার মেয়েরা। সর্বশেষ জানবেন মিসাইলের ভয়ে ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূর থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পারস্য উপসাগরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নির্দেশে উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সূত্রগুলো জানায়, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই নৌ মোতায়েন জোরদার করা হচ্ছে। এর আগে পারস্য উপসাগর এলাকায় একটি বিমানবাহী রণতরী মোতায়েন ছিল, যার সঙ্গে যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার ও সাবমেরিনও যুক্ত রয়েছে। দ্বিতীয় রণতরী যুক্ত হলে মার্কিন নৌ উপস্থিতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন বাহিনী যদি কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে ইরান তা বসে বসে দেখবে না। ইরানের সামরিক নেতৃত্ব দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও নৌবহর ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে বলে সতর্ক করেছে দেশটি। ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের নৌ মোতায়েনকে তারা সরাসরি হুমকি হিসেবে দেখছে এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। তবে একই সঙ্গে তারা দাবি করেছেন, ইরান যুদ্ধ শুরু করতে চায় না, বরং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার সক্ষমতা রাখে। সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে একাধিক বিমানবাহী রণতরী মোতায়েন মানে শুধু শক্তি প্রদর্শন নয়, এটি কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশলও। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতি এই অঞ্চলে যে কোনো ভুল সিদ্ধান্তকে বড় সংঘাতে রূপ দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, আলোচনার মাধ্যমে সমাধান না এলে পারস্য উপসাগরের এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। এরপর জানবেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক সক্ষমতা ও সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় গভীর উদ্বেগে রয়েছে ইসরায়েল। নিরাপত্তা বিশ্লেষক ও আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিকে কেন্দ্র করে ইসরায়েল এখন এক ধরনের উচ্চ ঝুঁকির সময় পার করছে। এই প্রেক্ষাপটে দেশটির সামরিক ও গোয়েন্দা বাহিনী সম্ভাব্য যে কোনো হামলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। আয়রন ডোম, ডেভিন্স স্লিং ও অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বিত ব্যবহার জোরদার করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতাও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরান সরাসরি আক্রমণ না চালালেও আঞ্চলিক মিত্র গোষ্ঠী ও প্রক্সি শক্তির মাধ্যমে চাপ বাড়াতে পারে। এই আশঙ্কাই ইসরায়েলের প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করেছে। লেবানন সীমান্ত, সিরিয়া সংলগ্ন এলাকা এবং গাজা পরিস্থিতি নিয়েও বাড়তি নজর রাখা হচ্ছে। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে নিরাপত্তা মন্ত্রিসভায় একাধিক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে সম্ভাব্য ইরানি হামলা, আঞ্চলিক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। নেতানিয়াহু সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, যে কোনো পরিস্থিতিতে দ্রুত ও কঠোর জবাব দেওয়ার পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে তেহরান বারবার বলে আসছে, তাদের সামরিক সক্ষমতা সম্পূর্ণ প্রতিরোধমূলক। ইরানের দাবি, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তার জবাব দেওয়া হবে কঠোরভাবে। এই পাল্টাপাল্টি বক্তব্য ও প্রস্তুতি পুরো অঞ্চলকে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে ইরানের সম্ভাব্য হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে ইসরায়েল এখন কার্যত যুদ্ধ প্রস্তুতির মানসিকতায় রয়েছে। কূটনৈতিক পথে উত্তেজনা কমানো না গেলে মধ্যপ্রাচ্যের এই টানটান পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এরপর জানবেন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানটান উত্তেজনা দীর্ঘদিন ধরে চললেও এখনও তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে যায়নি ওয়াশিংটন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বিপুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও ইরানে হামলার সম্ভাব্য পরিণতি সম্পর্কে ভালোভাবেই অবগত যুক্তরাষ্ট্র। সেই হিসাব নিকাশই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। মধ্যপ্রাচ্যে একাধিক বিমানবাহী রণতরী, আধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকলেও ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার হামলা চালানো এখনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন মার্কিন নীতি নির্ধারকেরা। বিশেষজ্ঞদের ভাষায় ইরান শুধু একটি দেশ নয়, তার সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক মিত্র গোষ্ঠী, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা ঝুঁকি। ইরান আগেই সতর্ক জানিয়েছে দেশটির ওপর আঘাত এলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌবহর সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের কারণ। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র শুধু ইসরায়েলই নয়, কাতার, বাহরিন, কুয়েত ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে চাপ সৃষ্টি করতে চান, কিন্তু এমন কোনো পদক্ষেপ নিতে চান না যা পুরো অঞ্চলকে যুদ্ধে ঠেলে দিতে পারে। কারণ ইরানে হামলা হলে তা দ্রুত একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে ও আন্তর্জাতিক নিরাপত্তার উপর। অন্যদিকে ইরানও দাবি করছে তারা যুদ্ধ চায় না, তবে কোনো হামলা হলে কঠোর জবাব দিতে প্রস্তুত। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ভারসাম্যের উপর দাঁড়িয়ে, যেখানে শক্তি থাকলেও সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা রাখে, কিন্তু সেই পথের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই বাস্তবতাই এখন ট্রাম্প প্রশাসনকে সংযত করে রেখেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। আরও জানবেন ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা। সহায় সম্বল হারিয়ে উপত্যকার আশ্রয়শিবিরে বসবাস করছেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে বালুর ওপর কোনোরকমে গড়ে তোলা হয়েছে একটি বক্সিংয়ের রিং। সেখানে লড়াইয়ে নামার আগে অপেক্ষায় কয়েকজন ফিলিস্তিনি কিশোরী। ইসরায়েলের নৃশংস হামলার মানসিক আঘাত কাটাতেই এখানে এসেছে তারা। এই চিত্র দক্ষিণ গাজার খান ইউনিসের। সেখানে বক্সিংয়ের রিংটি গড়ে তুলেছেন ওসামা আইয়ুব। আগে উত্তরে গাজানগরীতে তার একটি বক্সিং ক্লাব ছিল, তবে ইসরায়েলি হামলায় বাড়িসহ ক্লাবটি ধ্বংস হয়ে যায়। পালিয়ে খান ইউনিসে আসার পর নতুন উদ্যমে আবার বক্সিং প্রশিক্ষণের আয়োজন করেছেন তিনি। এখানে যেসব কিশোরী বক্সিং শেখে তারাও ওসামার মতো বাস্তুচ্যুত। এই কিশোরীদের বয়স ৮ থেকে ১৯ বছরের মধ্যে। সপ্তাহে ৩ দিন তাদের বক্সিং শেখান ওসামা। বিনিময়ে কোনো অর্থ নেন না। ওসামা বলেন, সংঘাত ও বোমাবর্ষণের প্রভাব এই মেয়েগুলোর উপর পড়েছে। কেউ কেউ পরিবার বা প্রিয়জনকে হারিয়েছে, তাদের মনের ভেতরে কষ্ট রয়েছে। এ থেকে তারা মুক্তি চায়, তাই আবেগ প্রকাশের একটি উপায় হিসেবে বক্সিংকে বেছে নিয়েছে। ছোট পরিসরে হলেও নিজের বক্সিং প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তুলতে ওসামাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। ধ্বংসযজ্ঞে পরিণত গাজায় হাতের কাছে যা পেয়েছেন তা দিয়েই কাজ সেরেছেন তিনি। ওসামার ভাষায় বক্সিং রিংটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। রিংয়ে কোনো ম্যাট বা নিরাপত্তার ব্যবস্থা নেই, তাই খুদে বক্সারদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্যের কথা ১৬ বছর বয়সী প্রশিক্ষণার্থী রিমাসের মুখেও। বিদেশিরা তাদের জন্য গ্লাভস আর জুতো পাঠাবে এ আশায় রয়েছে সে। আর ওসামার প্রশিক্ষণ কেন্দ্রে বক্সিং শিখে বিশ্বমঞ্চে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করতে চায় ১৪ বছর বয়সী গাজাল রাদওয়ান। সর্বশেষ জানবেন মিসাইল হুমকির আশঙ্কায় ইরানের জলসীমা থেকে দূরে থাকতে নিজ দেশের জাহাজকে নির্দেশ যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বড় ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইরানের নিকটবর্তী জলসীমা থেকে নিজেদের বাণিজ্যিক ও সহায়ক জাহাজগুলোকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যে আরও সংবেদনশীল হয়ে উঠছে তারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, পারস্য উপসাগর ও আশেপাশের এলাকায় ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা, ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধি ও কড়া রাজনৈতিক অবস্থানের কারণে ঝুঁকি মূল্যায়ন নতুন করে করা হয়েছে। এর অংশ হিসেবে নৌযান চলাচলের বিষয়ে বাড়তি সতর্কতা আরোপ করা হয়েছে। বিশেষত তেলবাহী ও পণ্যবাহী জাহাজগুলোকে ইরানের জলসীমার কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, আঞ্চলিক অস্থিরতার সময় নাবিক ও নৌযানের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ প্রাধান্য।
এই সতর্কবার্তাকে যুদ্ধের ঘোষণা নয়, বরং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকের মতে ইরানের হাতে থাকা স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগরীয় অঞ্চলের নৌপথের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। উপকূলবর্তী এলাকায় যেকোনো উত্তেজনা সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রভাব ফেলতে সক্ষম। তাই আগাম সতর্কতা হিসেবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের সামরিক প্রস্তুতি পুরোপুরি প্রতিরক্ষামূলক। তেহরানের ভাষ্য অনুযায়ী তারা যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্বে আঘাত এলে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই নির্দেশনার প্রভাব কেবল নিরাপত্তা ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রতিফলন পড়তে পারে। পারস্য উপসাগর দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, ফলে সেখানে অস্থিরতা বাড়লে বিশ্ব অর্থনীতিতেও চাপ সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে ইরানের জলসীমা এড়িয়ে চলার এই নির্দেশনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার বাস্তব চিত্র তুলে ধরছে। কূটনৈতিক পথ সমাধান না এলে সামনে আরও কঠোর সতর্কতা আরোপের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।